হচ্ছে বাপি প্রেজেন্টেশন। আর এই যে কচুটা দেখছো না, এই কচুটা আমাদের জমিতে চাষ হয়েছে বাবা, সেই কচুর তরকারি। তুমি যদি আজকে রাত্রিটা একটু কষ্ট করে, আমার সম্প্রদায়ের জন্য তাই করেছি, তা আমি সেই মাকে কাছে ডেকে বসিয়ে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বললাম, মা তোমার আমাকে খেতে দিতে হবে না, তুমি আমাকে যে ভালোবাসাটা দিয়েছো না, এইখানেই আমার পেট ভরে গেছে। আমি অনেক ভালো ভালো জায়গায়, অনেক ভালো ভালো বাবুর বাড়িতে কীর্তনে গিয়ে অনেক দামি দামি খাবার খেয়েছি, কিন্তু এত ভালোবাসার সঙ্গে কেউ আমায় খাওয়ায় নাই। মনে রেখো, আমি যদি তোমার সন্তান হতাম, তুমি কি আমার সামনে খাবারের থালাটা দিতে দিতে তোমার চোখে জল থাকতো? থাকতো না। মনে রেখো, এই জগতে সবকিছু পয়সা দিয়ে বিচার করলে হয় না, সবকিছু পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। কখনো কখনো ভালোবাসাটাও দেখতে হয়। আমি সেই মাকে বলেছিলাম, তুমি যদি আমায়, আমি এই খাবারটা তখনই খাবো, এই কচুর তরকারি আর ভাত, আমি একটা শর্তে খেতে রাজি আছি, নাহলে না খেয়ে শুয়ে পড়বো, কালকে বাড়ি চলে যাবো। কি শর্ত? আমি একটা শর্তেই খাবো এই খাবারটা, সেটা কি জানো? অন্য কিছু নয়, যদি তুমি নিজে হাতে মেখে আমায় একটু খাইয়ে দাও, তাহলে খাবো, না হলে খাবো না। যখন কাছে বসে সেই খাবারটা মেখে আমার মুখে দিয়েছে, আমার মনে হলো আমি যে সারাদিন এত পরিশ্রম করে, এত কষ্ট করে অত দূরে গিয়ে পৌঁছেছি, আমার সমস্ত পরিশ্রম যেন সার্থক হয়েছে। মনে রাখবেন, মানুষ জীবনে যাই করুক না কেন, কোনোদিন ভালোবাসাকে পয়সা দিয়ে ওজন করা যায় না। মা গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে, প্রভু আমি জীবনে কোনোদিন তোমায় কষ্ট দেইনি, আমি গরিব, আমার সামর্থ্য নেই তোমাকে দেওয়ার মতো, কিন্তু আমি আমার সাধ্য মতো তোমায় দিয়েছি, কিন্তু আজকে তুমি আমার জীবনের শ্রেষ্ঠ অবলম্বনটা তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। ভগবান মনে মনে চিন্তা করছে, মা আমি যদি তোমার কাছ থেকে জীবনের সর্বশ্রেষ্ঠ জিনিসটা কেড়ে না নেই, আমি তোমাকে নিজের করে নেব কি করে? মা গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। মনে রাখবেন, এই জগতে যে যত বেশি করে ভালোবাসবে, তাকে তত বেশি কষ্ট পেতে হবে। তোমরা দেখো না, কৃষ্ণকে ভালোবেসে মীরাবাইকে কত কষ্ট পেতে হয়েছে, গোবিন্দকে ভালোবেসে আমার রাধারানীকে কত কষ্ট পেতে হলো, বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে ভালোবেসে সারা জীবন কেঁদে কাটালো। ভালোবাসা পেতে গেলে তোমায় চোখের জল ফেলতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, প্রেমের মাধুর্য থাকে শুধু একটু ক্ষণ, প্রেমের বিরহ থাকে সারাটি জীবন। পাড়ার লোকেরা মায়ের কাছে এসে বলছে, মা আজকের দিনে, এই বিপদের দিনে তোমার পাশে কেউ না থাক আর থাক, তোমার পাশে ভগবান থাকবে। শোনো, আজ থেকে যেখানে কীর্তন হবে তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। মা পাড়ার লোককে গিয়ে বলছে, আমি জগন্নাথ দেখতে যাব, তোমরা আমায় নিয়ে যাবে? পাড়ার লোকেরা বলছে, মা নিয়ে যেতে পারি, কিন্তু রাস্তার মধ্যে কোনো বিপদ হলে সে দায়িত্ব আমরা নেব না। কেন? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয়। পাড়ার লোকদের সঙ্গে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে। ভগবান তোমার কাছে যাচ্ছি, তুমি আমায় নিয়ে চলো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে, আস্তে আস্তে একটু হাত তোলা যাবে কি? একটু তালি দেওয়া যাবে? পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি। পথ চলিতে আর বলিতে,
হরি নাম তোমরা গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর বলিতে সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে যারা দূর থেকে কীর্তন শুনতে এসেছে তারা হাতে করে একটা করে টর্চ লাইট এনেছে। কেন? আলো জেলে বাড়ি যেতে হবে, রাস্তা অন্ধকার, তাহলে এইটুকু রাস্তা আলো জেলে পেরিয়ে যাচ্ছেন, জীবনের রাস্তাটা আরো বড় অন্ধকার, ওখানে একটা আলো জ্বালতে হবে, এটা কৃষ্ণ নামের আলো, ওটা না জানলে জীবনের পথ অন্ধকার হয়ে যাবে। সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম কভু বিপদে তার নাম কভু সংকটে তার নাম পথ চলিতে আর বলিতে নিতাই গৌর হরি বল। চলিতে আর বলিতে তোমরা হরি কৃষ্ণ না মধুর না হরি না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম গাহ হরি জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী একটা পাথরের ঢিপিতে উচুট খেয়ে আছাড় খেয়ে পড়ল, অচৈতন্য হয়ে গেল। পাড়ার লোকেরা মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, চলো ভাই, ও যদি মরে যায় না বাকি লোকেরা আমাদের ধরবে, চলো। সকলে পালিয়ে গেছে। কাজের বেলা কাজী, আর কাজ ফুরলে বাকিটা আপনারা জানেন সবাই। সবাই মাকে ফেলে পালিয়ে গিয়েছে। অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে, মায়ের একটা ছেলে হয়েছে। মায়ের মনে যত দুঃখ থাক, সন্তানের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো,
নিজের ছেলেটাকে কোলে নিয়ে মা বলে উঠল, এমন একটা সন্তানের জন্ম দিলাম যে জন্মাবার আগে আমার স্বামীকে মারলো, জন্মাবার পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার সন্তান হতে পারিস না, ছুড়ে দিল। আর যখনই ছুড়ে দিয়েছে ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারবে হরি বাঁচাবে কে? ভগবান ভাবছে ও তো আমার ভক্ত, ওকে যদি আমি না রক্ষা করি তাহলে কে রক্ষা করবে? হ্যাঁ, কৃষ্ণ যারে রক্ষা করে পৃথিবীর মাঝে, কেবা তার শত্রু কেবা তার তেজে। কোলে নিয়ে নিয়েছে, কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে ওকে আশ্রয় দিল। যে গাছের ডালটিতে ভগবান ছেলেটাকে আশ্রয় দিয়েছিল, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবেন সবাই। ভগবানের ভক্তকে কোল দিয়ে ওই গাছটা অমর হয়ে গেছে, 400 বছর বয়স। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 20 থেকে 30 জন লোক লাগবে, 2-4 জনের কম নয়। একটা গাছেই একটা জঙ্গল হয়ে গেছে পুরো বিরাট। মায়েরা গিয়ে গাছের ঢেলা বাঁধে, দণ্ডি কাটে, মনস্কামনা জানায়, দুঃখ জানায়। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান ছেলেটাকে আশ্রয় দিয়ে দিয়েছে। মায়ের কি অবস্থা? মা গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে, পারলো না, মুখ থুবড়ে পড়লো। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে ডাকছে, মা হাতটা দাও, জগন্নাথ দর্শনে যাবে, আমার সঙ্গে চলো। কে তুই? আমার নাম জগন্নাথ, তুমি আমায় চেনো না, আমি এই পাশের পাড়ায় থাকি, আমি যাচ্ছি, ভাবলাম তোমার সঙ্গে নিয়ে যাই। স্বয়ং জগন্নাথ মায়ের হাত ধরে জগন্নাথ দেখতে নিয়ে গেছে। আর নিয়ে গিয়ে রথের সামনে দাঁড়িয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে, মা ওই দেখো জগন্নাথ রথের উপরে বসে আছে। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। ছাড়ে কেউ? এই খোকা, এই খোকা কোথায় রে? এই আর আছে নাকি? আর আছে? কোথায় গেল? ছিল মায়ে হাত ধরে, এই সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। ছিল তাই হরিব সেই ছেলে রাতের উপরে। বলি জয় জগন্নাথ নাম হইল, বলি জয় জগন্নাথ নাম হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাঁই হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাঁই হলো। এবার বদন ভরে হরি বলো সব, বলি জয় জগন্নাথ নাম হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাঁই হলো। বলি জয় জগন্নাথ নাম হলো। বলি বদন ভরে হরি বলো, নিতাই গৌর হরি বলো, বদন ভরে হরি বল। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। এইবারে আমি বলবো, হ্যাঁ দুটো কথা বলবো। আপনারা এই মদনপুর গ্রামের ভক্তবৃন্দ এত কষ্ট করে, এই কমিটির বাবারা এত কষ্ট করে মানুষের কাছে গিয়ে একটু একটু করে ভিক্ষা করে এই ভগবানের মন্দির তৈরি করছে। এটা খুবই ভালো প্রয়াস। এই প্রয়াস, এই মন্দির সারা জীবন থাকবে, বংশ পরম্পরা সকলে চলে যাব আমরা, মন্দির থেকে যাবে। এটা মন্দির নয়, এই মন্দিরে যে 10 টাকা দান করেছে তার কর্মটা থেকে যাবে। মন্দির থাকবে, তার কর্ম থাকবে, আমি চলে যাব। তবে এই মন্দিরের সঙ্গে সঙ্গে আপনারা আরেকটা জিনিস করবেন, সেটা অন্য কিছু নয়, আপনারা প্রত্যেকে আর 10-20 টাকা করে ভিক্ষা দিয়ে এই মন্দিরের উপরে একটা মাইকার মেশিন লাগাবেন। এটা অনুরোধ আমার,
একদম উপরে লাগাবেন। লাগিয়ে ওরা ভোর 5টায় নামাজ পড়ে, আমাদের মন্দিরে ভোর 4টে থেকে কীর্তন হবে, মাইকে বাজবে, ভগবানের নাম শুনে যেন গ্রামের মানুষের ঘুম ভাঙে, তবে তো বুঝবো হিন্দু এখনো বেঁচে আছে। নাহলে মনে রাখবেন দেয়ালে কিন্তু পিঠ থেকে গেছে, সময় বেশি দূরে নাই। ভক্তমণ্ডলী মায়েরা যারা বসে আছেন এইখানে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। আমি এমনও গ্রামে কীর্তন করেছি যে গ্রামের মায়েরা 1 মাসে লক্ষ্মীর ভান্ডারের যা টাকা পেয়েছিল তারা সঙ্গে রাখে নাই, পুরোটা মন্দিরে দিয়েছে। গ্রামের যত মা আছে যদি 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা মন্দিরে দেয়, আশা করছি কমিটি কি আর সবার কাছে দৌড়ে দৌড়ে গিয়ে হাত ধরতে, বাবু 10 টাকা দাও, বাবু 50 টাকা দাও, দরকার নেই। কেন হাত পাতবেন? নিজেদের ক্ষমতা থাকতে থাকতে হাত পাতবো কেন? তবে হাত যদি পাতি, নিজের মেয়ের বিয়ের জন্য ওনারা পাতেননি, বাড়িতে খাবে বলে পাতেননি, ভগবানের আশ্রয় করবে বলে পেতেছে। এই বড় প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। আর এই কমিটির দাদা ভাই এবং বাবারা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে এনেছে, তারা প্রত্যেকে আপনাদের চরণ সম্মুখে যাবে। আপনারা বসুন জায়গায়, তাড়াহুড়ো করবেন না। আমি কিছু কিছু জায়গায় ভিক্ষার কথা বললেই লোকে লুঙ্গি ধরে বলে জায়গাটা রাখ, বিড়ি খেয়ে আসে না, বসুন। যার ইচ্ছা হবেন না সে দেবেন না। দয়া করে এই যে পরিবেশটা তৈরি হয়েছে নষ্ট করবেন না। আমি কমিটির মধ্যে অনুরোধ করব, আপনারা যান, প্রত্যেকটি মানুষের কাছে যাবেন, ভিক্ষার ঝুলি নিয়ে, তবে গামছা নিয়ে নয়, উত্তরীয় নিয়ে যান। গামছা নিয়ে ভিক্ষা হয় না। ভগবানের সেবার জন্য যে যেভাবে পারবেন এই কমিটির বাবাদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। দাও, আমি শুরুটা করে দিচ্ছি। গোবিন্দ সেবার জন্য মদনপুর গ্রামবাসী হরিনামের কমিটির কাছে আমার মা 101 টাকা দান করছে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে। দুজন মিলে হবে নি, কাউন্টারটা চারদিক থেকে ঘিরে ধরতে হবে। আর কোথা গেল সব লোকজন? চারদিক থেকে যাও। হ্যাঁ, একদম ভগবানের জন্য দিচ্ছেন তো? হ্যাঁ, মেয়ের বিয়ের জন্য নয়। জামাইকে কত যৌতুক দিতে হবে তার ঠিকানা আছে নাকি? হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। মায়ের তো জগ আসতে, মুখে কথা নয়, হাতে দান হবে, মুখে কথা নয়। হ্যাঁ, মা জগন্নাথ চরণে ঠাঁই পেয়েছে। আর ওইদিকে ভগবান, ছেলেটা তো গাছের ডালে আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। ছেলে মেয়ে সন্তান জন্মানোর পরে তার মুখে একটু মধু দিতে হয়। ভগবান দেখলো ছোট্ট ছেলেটা ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে, তাই ভগবান কি করলো জানেন? যেইখানে ছেলেটা আটকে গিয়েছিল ওই সোজা গাছের ডালে মধু চক্র, বৃক্ষ ডালে মধু চক্র, বৃক্ষ ডালে দেখো সৃজন করিল। এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। নিতাই গৌর হরি হরি বল। মধু চক্র বৃক্ষ ডালে লীলাময় এই কি তোমার বিচার? তুমি কারে হাসাও কারে বা কাঁদাও, তোমার লীলা বোঝা বড় ভার। ভেবেছ যা মনে এই ত্রিভুবনে, তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। ও মন তুমি যাহা করে গেলে আসিয়া হে খায়, চিত্রগুপ্ত লিখছে দেখো নিজের খাতায়, নিজের খাতায়। বড় সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার,
কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল। লীলার ছল। কারো জীবনে আনন্দে কাটে, কারো দুই নয়নে জল। দুই নয়নে জল। মধু চক্র, মধু চক্র বৃক্ষ ডালে। দেখো সৃজন করিল, এবারে ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। আমি কদিন আগে ইউটিউবের মাধ্যমে, আমি যদি ইউটিউবে কীর্তন খুব একটা শুনি না, কদিন আগে আমার এই দাদা ভাই আমাকে দেখাচ্ছিল ইউটিউবে ফোনটা টেনে নিয়ে একজন কীর্তনিয়া, তিনি আসরে দাঁড়িয়ে প্রচার করছেন। তাকে আপনারা সবাই চেনেন, হ্যাঁ তাকে চেনেন না এমন কোনো মানুষ নেই, আমি নাম ধরে বলে গেলাম। তার নাম হচ্ছে মাননীয় শ্রী দীনকৃষ্ণ দাস ঠাকুর। হ্যাঁ, তিনি ঠাকুর হয়ে ঠাকুরের বিরুদ্ধে প্রচার করছেন। তিনি শুনছিলাম, আমি ইউটিউবে শোনালো আমায়, তিনি বলছেন ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল তখন ভগবান কি আমাদেরকে তুলসীর মালা পরিয়ে জন্ম দিয়েছে? আজ যারা সামনে ছিল শ্রোতা ওরা বলে না স্যার, হবেনি স্যার, একদম দেয়নি স্যার। আর যারা মালা পরেনি ওরা তো আরো বড় বদমাস, ওরা বলছে না না স্যার একদম দেয়নি। সঙ্গে সঙ্গে সেই লোকটা ঘুরে বলছে ভগবান যদি মালা আমাদের দরকারই ছিল এত, এই যে গলায় মোটা পরেছি, মোটা মালার যদি দরকারই ছিল ভগবান তো মালা পরিয়েই জন্ম দিতে পারত। মালা যখন পরিয়ে জন্ম দেয় নাই, অতএব তোমাদের কারো মালা পরার দরকার নেই। যারা মালা পরনি জীবনে পরবেনি, আর যারা পড়েছ তারা এক্ষুনি ছিঁড়ে গেল, খবরদার পরবেনি। হ্যাঁ, আর লোকের সে কি হাততালি দেখবেন, সে একবারে যেন বিরাট ব্যাপার একটা যেন। হ্যাঁ, তা আমি যদি সেই আসরে থাকতাম ওনাকে জিজ্ঞাসা করতাম যে স্যার ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল আমাদেরকে কি জামা প্যান্ট পরিয়ে দিয়েছিল? এই যে গোলাপি জামা, এই যে নীল ওড়না, এই যে ধুতি, এইসব কি পরিয়েছে? না, পরাইনি, ল্যাংচা করে জন্ম দিয়েছে। তাহলে কাপড় পরার কি খুব দরকার আছে? না পরলে হতো নি কেন? পরার সময় তো আবার সব খুলেই নেবে, সব কোমরের ঘুমসিও রাখবেনি, তাহলে পরার দরকার কি? উনি উত্তর দিতেন কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্য। তা উনি যদি বলেন কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্যে, তাহলে আমি বলতেই পারি তুলসীর মালা পরা হয় নিজের হিন্দু সংস্কৃতিকে রক্ষা করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি ভরা সভাস্থলের প্রচার করে গেলাম মাইকের মাধ্যমে, তুলসীর মালা প্রত্যেকে পড়বে। যে নিরামিষ খায় সেও পড়বে, যে আমিষ খায় সেও পড়বে। তবে যে নিরামিষ খায় সে তুলসীর মালা গলার সঙ্গে লাগিয়ে পড়বে, আর যে আমিষ খায় সে গলার থেকে নামিয়ে পড়বে। তবে পড়তে তোমাকে হবেই। লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, লাইনে না দাঁড়ালে ডাক পাবে কি করে? একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে মাথায় টুপি দেয়, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, শুক্রবার করে মসজিদে চলে যায়। কেন? ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে কোথায় যাচ্ছিস? ও বলে মসজিদে যাচ্ছি। কেন যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। বারবার উচ্চারণ করুন, নামাজ, নামাজ, নাম আজ, কালকে নয়, আজ। একটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ছে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক তাকে তুলসীর মালা গলায় দিতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। যেন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ওকে বিল পাস করে দিস, তুমি 100 পর্যন্ত যাবে। মনে রাখবে মালা প্রত্যেকে পড়বে। হ্যাঁ, কিছু মানুষ আমাকে ইউটিউবের মাধ্যমে এরকমও জানিয়েছিল, কৃষ্ণবাবু আপনি যাই বলুন মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক, মনে যদি ভক্তি থাকে তাহলে সব ঠিক। তাই যদি হবে যে পুলিশের চাকরি করে সে কালকে সকালবেলা গামছাটা এইভাবে কোছা দিয়ে পরে থানায় চলে যাবে, বারুইপুর থানায়। ওকে অফিসার বলবে কি ব্যাপার গামছা পরে কেন? বলে স্যার মন যদি পুলিশ পুলিশ থাকে না পোশাকের দরকার হয় না, গামছা পরেই ডিউটি করে দেওয়া যায়। গামছা পরে পুলিশের চাকরি করতে এসছো,
ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেওয়া হবে তোমার। তুমি কোত্থেকে এসেছো? হ্যাঁ, মনে রাখবে, পুলিশের চাকরি করতে গেলে যেমন পুলিশের পোশাক পরতে হয়, স্কুলে পড়াশুনো করতে গেলে যেমন স্কুলের পোশাক পরতে হয়, নিজের হিন্দু সংস্কৃতিকে বজায় রাখতে গেলে তুলসীর মালা গলায় দিতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেউ বাদ দেবেন না, সকলে তুলসীর মালা পরবে। ছেলেটা ভগবান মধু দিয়ে ক্ষুধা মিটিয়েছে, এমন সময় ভগবান দেখছে দূর থেকে একটা বাঘিনী ছুটে আসছে ওকে খাবে বলে। ভগবান বাঘ বলেননি, বাঘিনী বলেছেন। কেন? গোস্বামী তুলসীদাসজি বললেন, দিন কা মোহিনী রাত কা বাঘিনী, পলক পলক লহু চষে, দুনিয়া কা লোক বাউরা হোক আর ঘর ঘর বাঘিনী পোষে। আমাদের প্রত্যেকের ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, তারা নাকি দিন রাত ধরে আমাদের রক্ত চুষে খাচ্ছে। আর আমি বলতে পারবো নি, রাস্তা খারাপ আছে, আমার বাড়ি যেতে হবে, চলো। বাঘিনী ছুটে আসছে, ভগবান কি করলো জানেন? ওর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। আর যেই বাড়ালো, বাঘিনী ছুটে গিয়ে ওর কাছে বসে নিজ স্তন হতে বাঘিনী দুঃখ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুদের খাওয়ায়। হরি হরি বল। হতে বাঘিনী দুধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। দেখো, নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। নিজ স্তনে হতে বাঘিনী, ও গো দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ও গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা, লীলার বৈশিষ্ট্য, এই তো লীলার বৈশিষ্ট্যতা। লীলার বৈশিষ্ট্য, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, লীলার বৈশিষ্ট্য, বাঘের দুগ্ধ মানুষ খায় গো। লীলার বৈশিষ্ট্য। বলি জগৎ জীবকে শিক্ষা দেয় গো, হরি হরি বল। মানুষ খায় গো, জগৎ জীবকে শিক্ষা দেয়, বাঘের দুগ্ধ মানুষ খায় গো। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। ওই না মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া, ওই না মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে জঙ্গলের মধ্যে ধরে নিয়ে বসে আছে কোলের মধ্যে করে। পরের দিন সকালবেলা জঙ্গলে কাঠকুড়নি মাসি কাঠ কুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে। কাঠকুড়নি মাসি ছুটে গিয়ে ওকে কোলের মধ্যে তুলে জড়িয়ে ধরেছে বুকে, মনে মনে ভাবছে এইটুকু একটা সন্তান জঙ্গলের মধ্যে পড়ে আছে, কাদের বাড়ির ছেলে কি জানি, আমি তো গরিব, আমি ওকে মানুষ করতে পারবো না, কাকে দেব? আমাদের বাড়ির পাশে যে একটা ব্রাহ্মণ পাড়া আছে, ব্রাহ্মণের কোনো সন্তান নেই, আমি ব্রাহ্মণকে গিয়ে দিয়ে দেবো। ওই কাঠকুড়নি মাসি ছোট্ট সন্তানটাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে সোজা গিয়ে ব্রাহ্মণ পাড়ায় গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। ব্রাহ্মণ, তোমার তো কোনো সন্তানাদি নেই, আজ থেকে এই জঙ্গলের পাওয়া কুড়িয়ে পাওয়া ছেলেটাকে তুমি মানুষ করো, ও তোমায় পিতৃ পরিচয় বড় হোক, তোমাকে বাবা বলে ডাকুক। তাকিয়ে দেখো, জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু পেল, বাঘিনীর দুধ সেবা করলো, কাঠকুড়নির কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ব্রাহ্মণের পরিচয় পেল। জন্ম আমাদের যেমন হোক, যদি কর্ম ভালো হয় তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়ে ভট্টাচার্য ব্যানার্জি চক্রবর্তী পদবী নিয়ে প্রতি বৃহস্পতিবার করে যজমান বাড়িতে লক্ষ্মী পুজো করতে গিয়ে শুক্রবার দিন বারুইপুর বাজারে গিয়ে গুঁড়ো মাছ কিনলে তাকে ব্রাহ্মণ বলে না, তাকে বলে বামুন।
বৈষ্ণবের ঘরে জন্ম নিয়ে বৈষ্ণব বাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা সেদ্ধ খেলে তাকে বৈষ্ণব বাড়ির ছেলে বলে বলে না। মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষের আচরণ না করলে তাকে মানুষ বলে বলে না, তাকে অমানুষ বলে বলে। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে, ব্রাহ্মণের কোলে বড় হচ্ছে, 1 2 3 করে শিশু 7 মাসের হইল, 7 মাসের হইল। পাড়া প্রতিবেশী গিয়া সব ব্রাহ্মণে কহিল, ব্রাহ্মণে কহিল। 7 মাস ছেলেটার বয়স হয়েছে, পাড়ার লোক গিয়ে ব্রাহ্মণকে ধরেছে। এই যে ব্রাহ্মণ ঠাকুর, আগে বলুন, বলো কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন, ওগো তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, ওগো তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভক্ষণে, হরি হরি বল। অন্নপ্রাশন শুভ দিনের শুভক্ষণে তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন। আস্তে এইখানে আমি একটু আপনাদের বলবো, আমরা যা করি তাকে কোনো কোনো বাড়িতে বাবারা বলে মুখে ভাত, কোনো কোনো মায়েরা বলে অন্নপ্রাশন। এই কথাটা অন্নপ্রাশন হবে না, এই কথাটা হবে অন্নপ্রাশ। অন্ন অ দন্তেন্ন দন্তেন্ন পয়রফলা আকার তালরেশ দন্তেন্ন দন্তেন্ন, অন্নপ্রাশ অন্ন, অন্নযুক্ত প্রাশ যুক্ত অন্ন। প্রথমে আসুন অন্ন, অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না পর্যন্ত পৃথিবীতে কোনো দ্রব্য গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে বলে না, তাকে বলে কল্প। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী যা আছে এদের সেবায় যা লাগে একে প্রসাদ বলে বলে না, একে কল্প বলে। প্রসাদ কাকে বলে? হরিভক্তি বিলাসে কলম দেওয়া হয়েছে, সিদ্ধান্ত দেওয়া হয়েছে, পরম ব্রহ্মের আস্বাদনের পরে যা পড়ে থাকে তাকেই বলে পরৌষাদ বা প্রসাদ। তাহলে পরম ব্রহ্মকে শ্রী গোবিন্দ, তার সেবার পরে যা থাকে তাকে বলে প্রসাদ। হ্যাঁ, পাড়ায় কালী পুজো হলে পাড়ার লোক গিয়ে মা কালীর সামনে পাঁঠা বলি দেয়, বলে মা তুমি আমাকে একটা ছেলে দাও, আমি তোমাকে একটা পাঁঠা দেবো। তুই যে এত বড় বোকা কবে থেকে হলি, তুই পাঁঠা দিয়ে মানুষ চাইছিস? চাইছিস কি বলে? পাঁঠা দিয়ে কি মানুষ আশা করা যায়? তুমি যেমন দেবে তেমন পাবে। তুমি তো লাগালে উঠছে গাছ, তুমি আম চাইছো কি জন্য? দিচ্ছ পাঁঠা, চাইছো মানুষ। মা বলে দেবো তো, দেবো। কি দেবো? মানুষের মতো দেখতে একটা পাঁঠা দেবো, ওটা দেখতে মানুষের মতো হবে, আচরণ সব পাঁঠার মতো হবে। কলিযুগের ছেলেরা বড়দের গায়ে পা লেগে গেলে বলে সরি ইফ ইউ ডোন্ট মাইন্ড। এ পাঁঠার মতো আচরণ নয়। হ্যাঁ, আমার জেঠু তার নাতি হয়েছে বলে মা কালীকে জোড়া পাঁঠা দিয়েছে। তা আমাদের গান নেই, সকালবেলা নিমন্ত্রণ দিচ্ছে গোটা পাড়ায়, আর আমাকেও ডাক দিয়ে গেছে, গোপাল তোর আর তোর মায়ের আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ। আমি তো চিন্তায় পড়ে গেছি, পাঁঠা আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল? তা আমি হরিনাম করি, আমি তো আর পাঁঠা খাবো না। পরের দিন সকালবেলা জেঠু যখন বাজার করতে যাচ্ছে আমায় বলছে, কি রে কাল গেলিনি? আল্লাহ না জেঠু, আমি কীর্তন করি, আমি কি আর পাঁঠা খাবো? ওরে সারা জীবন শুধু গানই গেয়ে গেলি, বুদ্ধি হলো নি কেন? নিরামিষ নিরামিষ, সারা পাঁঠাও বলছে আবার নিরামিষও বলছে, মানে বিরাট একটা সমস্যায় পড়ে গেলাম আর কি মাঝখান থেকে আর কি। জেঠু আমি যতদূর জানতাম মানে গাছ পাঁঠাকে, হিচড়কে গাছ পাঁঠা বলে, কিন্তু তুমি তো তা দাওনি, তুমি তো জ্যান্ত পাঁঠা দিলে, আবার নিরামিষ বলছো কেন? ওরে পাগল ছেলে, পাঁঠা তো কিন্তু নিরামিষ, জ্যান্ত পাঁঠাই দিয়েছি। তাহলে পাঁঠা কি করে নিরামিষ হলো? ও এত বড় অসভ্য, বলছে পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা দিয়ে হয়েছে। রসুন পেঁয়াজ দাওনি বলে ছাগল নিরামিষ হয়ে গেল? এগুলো বামুনের অসভ্যতা, এগুলো বামুনগুলো চালু করেছে, ওরা খাবে বলে। মনে রাখবে, পৃথিবীতে কোনো দেবদেবী আমিষ খায় না, সবাই নিরামিষ। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী এরা কেউ আমিষ খায় না, সব নিরামিষ। এ মানুষে তৈরি করেছে এইসব খাবে বলে। হ্যাঁ,
অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। এরপরে প্রাস, সেই গোবিন্দকে নিবেদন করা ভোগ। গোবিন্দের কোনো শুদ্ধ ভক্ত যদি সেবা করে তবে হবে প্রাস। এরপরে আসুন অন্ন। এবারে সেই ভক্তের উচ্ছিষ্ট বা এঁঠো নিয়ে গিয়ে যদি ছোট্ট ছেলে বা মেয়েটার মুখে দেন তবেই হবে অন্ন প্রাস অন্ন। অন্নপ্রাশন্ন হলো, ব্রাহ্মণ নাম দিল, কি নাম? সিংহ রাশি, সিংহ লগ্ন। ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। অন্নপ্রাশন হচ্ছে, ব্রাহ্মণ নাম দিয়ে দিয়েছে। আর আমাদের মায়েরা যারা বসে আছে, অন্নপ্রাশন হয় কি? মামা বাড়ির থেকে দাদু এসে গেছে, একই চেন, এর থেকে আরো মোটা চেন নিয়ে। মেয়ে তো বসে আছে, বলছে বাবা তুমি তোমার নাতির মুখে রুই মাছের মুড়োটা গুঁজে দাও, আর তুই ছবি তোল। মা ওইটুকু দুধের শিশু, ওর মুখে মাছের মুড়ো দিয়ে দিলে বিষম লেগে যাবে না? ওর মা বলছে বেশি কথা বলুনি, কেন? ওকে এখন থেকে মাছের মুড়ো খাওয়াবো। এখন মাছের মুড়ো খাবে, বড় হয়ে সমাজের মুড়ো চিবি খাবে, তবে তো বুঝবো ছেলে মানুষ করতে পেরে সত্যিকারের মানুষ হয়েছে। না না, এরম করে মানুষ করা যায় না। হ্যাঁ, বড় লোক কাকে বলে জানেন? কে বড় লোক? যার টাকা আছে সে বড় লোক নয়, যাকে মুচি থেকে মন্ত্রী পর্যন্ত সবাই ভালোবাসে সে হচ্ছে বড় লোক। ভক্তমণ্ডলী মায়েরা, অন্নপ্রাশন হয়েছে, ছেলেটা একটু একটু করে বড় হয়েছে, আজকে 10 বছর বয়স হয়েছে। মাকে গিয়ে বলছে মা বাড়ির গরুগুলো দাও। বলে গরু নিয়ে কোথায় যাবি? ছেলে বলছে গরু নিয়ে জঙ্গলে যাব, গরু চড়াবার জন্য। এই বলল, অমনি সঙ্গে সঙ্গে মা বলছে বৃন্দাবনে মা যশোমতীর ছেলের নাম গোপাল, আর আমি গরিব ব্রাহ্মণী, তুই আমার একমাত্র ছেলে, তোর নাম গোপাল। আর তোকে আমি সুন্দর করে সাজিয়ে গোটে পাঠাই। ছেলেকে সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে, ছেলে গরু নিয়ে গোষ্ঠে চলে যাচ্ছে। ভগবান বৃন্দাবনের মাটিতে যখন গরু নিয়ে গোঠে যেত, শোভাটা কেমন হতো মনে রাখবেন। গরু নিয়ে গোষ্ঠে যায়, আর পিছন থেকে সখারা বলতো, বৃন্দাবনে সকলে বলতো কি? ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোট সো ছোট মেরো মদন গোপাল। ছোটি 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 গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোটি ছোটি গোয়াল, ছোট সো ছোট মেরো মদন গোপাল। আরে হলুদ ধ্বনি হরিবল। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি ওয়াল, ছোটি ছোটি ওয়াল, ছোট সো ছোট সো ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি ওয়াল, ছোটি ছোটি ওয়াল, ছোট সো ছোট সো ছোট সো ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি ওয়াল, ছোটি ছোটি ওয়াল, ছোট সো ছোট সো ছোট সো ছোট মেরো মদন। আস্তে আস্তে, হ্যাঁ, দেখতে খারাপ বলে কি সাজবনি নাকি? কি ভাবলে তুমি? হাত তুলেছ, দাও তালি দাও, জোরে দাও, জোরে দাও। আর যে মায়েরা পিছন দিকে বসেছে, পিছন বেঞ্চের মায়েরা শুধু ফাঁকি দেয়। হ্যাঁ, বাহ। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোট সো ছোট মেরো মদন গোপাল। হলুদ ধ্বনি। ছোটি ছোটি, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি ওয়াল, ছোটি ছোটি ওয়াল, ছোট সো ছোট সো ছোট সো ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি ওয়াল, ছোটি ছোটি ওয়াল, ছোট সো ছোট আস্তে সো। তুলেছ? ও আচ্ছা, এই এতক্ষণে বুঝতে পারছি প্যান্ডেলের ওই কোনটায় ভিড় কেন। কেন বলো তো? কেন? অন্ধকার, মায়েদের সুবিধে, ঘুমাতে সুবিধে, গল্প করতে সুবিধে, ছোলা ভাজা খেতে সুবিধে, আলোয় বসেনি। অন্ধকার কি এত ভালো লাগে? তুলেছ? হ্যাঁ হ্যাঁ, তালি দাও।
छोटी छोटी गैया छोटी छोटी गुआ छोटी छोटी गुआ छोटो सो छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी माँ छोटी छोटी माँ छोटो सो छोटो सो छोटो सो छोटो मेरो मदन गोपाल छोटी छोटी हाँ छोटी छोटी गैया छोटी छोटी माँ छोटी छोटी माँ छोटो सो छोटो मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे बाल 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 बीच में चला तो मेरो मदन गोपाल छोटी 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 गैया छोटी छोटी ग्वाल छोटो सो छोटो मेरो मदन गोपाल हरि हरि बोल राधे राधे छोटी छोटी माँ छोटो सो छोटो मेरो मदन गोपाल घास खावे गैया दूध पीवे ग्वाल घास खावे गैया दूध पीवे माँ घास खावे गैया दूध पीवे ग्वाल घास खावे गैया दूध पीवे माँ माखन मिश्री खावे मदन गोपाल छोटी 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 गैया छोटी छोटी ग्वाल छोटो सो छोटो मेरो मदन गोपाल छोटी छोटी हरि हरि बोल हरि हरि बोल छोटी छोटी माँ छोटो सो छोटो मेरो मदन गोपाल बोलो छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल बोलो छोटो सो मेरो मदन गोपाल बोला छोटो सो मेरो मदन गोपाल बोला छोटो सो मेरो मदन गोपाल बोलो छोटो सो मेरो गोपाल अरे बोली भाई राधा रानी की वृंदावन धाम की राधा कुंड की श्याम कुंड की गिरी गोवर्धन की अष्ट सखी की जावट की बंशी बाट की गोविंद गोपीनाथ मदन मोहन की द्वादश गोपाल की 64 महंत की अष्ट कविराज की 6 चक्रवर्ती की पंच गोसाई की षड़ गोस्वामी की निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल भक्तमंडली मायेरा मने राखबेन श्रोता भक्तদেরকে आनंद देওয়ার জন্য মাঝে মাঝে আমরা কীর্তনের মধ্যে হিন্দি ভজন গাই যখন গাই আমরা এইভাবে সেজে থাকি এবার এই সাজতে গিয়ে অনেক অনেক জায়গায় যেখানে রাস হয় সেখানে কমিটি চূড়ো দেয় যেহেতু রাস নয় শুধু লীলা তাই আমাদের নিজেদেরটা পড়েছি আমরা পড়েছি কিন্তু মানুষকে আনন্দ দেওয়ার জন্য মাথায় চূড়ো ব্যবহার করতে পারলাম কিন্তু চূড়োর উপরে ময়ূরের পালকটা কখনো লাগানো যাবে না চূড়োর উপরে ময়ূরের পালক একমাত্র গোবিন্দের অধিকার আছে কোনো মানুষের অধিকার নেই কেন জানে ময়ূরের পালক সেই লাগাবে যে বীর্যবান পুরুষ হবে যে বীর্যহীন আমরা সকলে আমরা ময়ূরের পালক লাগাতে পারি না তবে এখন তো ময়ূরের পালক আর দেয় না এখন মুরগির পালক দেয় হলুদ গোলাপি নীল হ্যাঁ বাঁকুড়ার জঙ্গলটা বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে ছেড়ে দিয়ে গাছের তলায় গোপাল সিংহ বসে আছে বসতে বসতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ল সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল বাকি গরুগুলো ঘরে ফিরে এলো বাকি রাখালরা ঘরে ফিরে এলো কিন্তু গোপাল সিংহ ঘরে এলো না মায়ের মনে দুঃখ হলো আমার ছেলে কোথায় মা পরের দিন সকালবেলায় একটা প্রদীপ জ্বালিয়ে জঙ্গলে নিজের ছেলেকে খুঁজতে বেরোল আর জঙ্গলে খুঁজতে বেরিয়ে দেখছে নিজের ছেলে একটা গাছের তলায় শুয়ে রয়েছে ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে মা ঘরে নিয়ে এলো তখন ছেলেকে ঘরে নিয়ে এসে মা বসিয়েছে ছেলেকে ঘরে বসিয়ে মা শাসন করলো বকা দিল কি বলল শোনো কাল থেকে জঙ্গলে তুমি গরু নিয়ে যাবে না মা
তাহলে আমি কি আর জঙ্গলে বন্ধুদের সঙ্গে খেলা করতে যাব না? না, যাবে না। কাল থেকে তুমি পড়াশুনো করবে, তোমার জীবনের শিক্ষা শুরু হবে। মনে রাখবেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, আমরা ছোটকাল থেকে শিক্ষা গ্রহণ করে সকলে বড় হয়েছি। আগেকার দিনে বাংলা মিডিয়াম স্কুল ছিল না, মানুষ সংস্কৃতে পড়াশুনো করত। নর নরেও নরা, নরেও নরেভ্যম নরাব্বি। আচ্ছা, যেই বলেছে সঙ্গে সঙ্গে আমরা ছোট থেকে শিক্ষা গ্রহণ করে সকলে বড় হলাম। এরপর বাংলা মিডিয়াম এলো, আর এখন তো বাংলা মিডিয়াম নেই, এখন ইংরেজি মিডিয়াম। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। ওরে বাপরে, বিরাট ব্যাপার। ইংলিশ একদম সকলের মুখে মুখে ঘুরছে। কিন্তু যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন তারা সকলে জানেন যে মানুষটার লেখা বই পড়ে আমরা সকলে শিক্ষিত বলে দাবি করি, সেই মানুষটা হচ্ছে আমার জেলার মানুষ। সেই মানুষটার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার লেখা যে বই পড়ে আমরা সকলে শিক্ষার প্রথম ধাপটা সম্পূর্ণ করেছি, তার লেখা বইটা হচ্ছে বর্ণ পরিচয়। ছোট্ট বই আমরা পড়েছিলাম, তারপরে সহজ পাঠ, সেটাও তার লেখা। এই বর্ণ পরিচয় শব্দের মানে হচ্ছে যে বই বর্ণের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেয়, তার নাম বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় লিখতে গিয়ে বিদ্যাসাগর শুরুতে একটা ভুল করেছিলেন, বিরাট বড় মস্ত ভুল। তিনি প্রথমেই লিখেছিলেন অয় অজগর আসছে তেড়ে। অজগর সাপ কোনোদিন তেড়ে আসতে পারে না, ওটা এই মোটা, এক জায়গায় বসে থাকে। শিকার যখন কাজ দিয়ে চলে যায় তখন তাকে ঝাঁপিয়ে পড়ে শিকার করে। এরপরে লিখেছিলেন আমটি আমি খাবো পেড়ে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, উঠ চলেছে মুখটি তুলে, দীর্ঘটি আছে ঝুলে, ঋষি মশাই বসে পূজায়, লিকার যেন ডিগবাজি খায়। অজগর সাপ তেড়ে আসবে বলে তিনি লেখেননি অয় অজগর আসছে তেড়ে, এমনি এমনি বিদ্যাসাগর হননি তিনি। সংস্কৃত শব্দ অবর্গের জয় হসন্ত বিসর্গ, অজ মানে হচ্ছে মিথ্যা। এই অজ শব্দের বিশেষণ হচ্ছে অজগর। তিনি বলছেন কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে, মানুষকে গ্রাস করবে বলে, তাই লিখেছেন অয় অজগর আসছে তেড়ে। এরপর লিখছেন আমটি আমি খাবো পেড়ে। আম হচ্ছে জাতীয় ফল, দ্য ন্যাশনাল ফ্রুট। বিদ্যাসাগর বললেন আম হচ্ছে সত্যের প্রতীক। কেউ যদি সত্যকে আশ্রয় করে, মিথ্যা কোনোদিন তার কোনো ক্ষতি করতে পারবে না। তিন, ইঁদুর ছানা ভয়ে মরে। যে মিথ্যে কথা বলে জীবন কাটায়, যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় লুকিয়ে পড়তে হবে। ঈগল পাখি পাছে ধরে, পাছে বিবেক রূপী ঈগল তার শিকার করে। উঠ চলেছে মুখটি তুলে, যে সত্যি কথা বলে, সৎ পথে চলে, তার মাথা কোনোদিন নিচু হয় না, সদা সর্বদা উঁচু থাকে। দীর্ঘটি আছে ঝুলে, যে পরের জিনিস নিয়ে দিন কাটায়, পরের গলগ্র হয়ে বেঁচে থাকতে চায়, সে কোনোদিন নিজের জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে না, তাকে সারা জীবন ঝুলে ঝুলেই বেঁচে থাকতে হয়। এবার ঋষি মশাই বসে পূজায়। পূজা করতে গেলে এক মন হওয়া প্রয়োজন। ছেলে মেয়েদের জীবনে পড়াশুনো করাটা হচ্ছে পুজো করার মতো। ছাত্রানাং অধ্যয়নাং তপ। পুজো করতে গেলে যেমন এক মন হওয়ার প্রয়োজন আছে, পড়াশুনো করতে গেলেও তেমনি এক মন হওয়ার প্রয়োজন আছে। এরপরে বললেন লিকার যেন ডিগবাজি খায়। যার জীবনের কোনো লক্ষ্য নেই, যার জীবনের কোনো উদ্দেশ্য নেই, তার অবস্থাটা ওই লিকারের মতো। একবার বলে ডাক্তার হব, একবার বলে মাস্টার হব, একবার বলে উকিল হব, লাস্টে সে বেকারত্বের জ্বালা নিয়ে পৃথিবীতে দিন কাটায়। তোমার জীবনে যদি লক্ষ্য তুমি স্থির করতে না পারো, তুমি জীবনে কোনোদিন কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে না। তুমি যে সমস্ত পিতামাতা এখানে বসে আছেন, যাদের বাড়ির ছেলে মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশুনো করছে, মনে রাখবেন আপনারা চাইলে আপনাদের বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মাস্টার তৈরি করতে পারেন, কিন্তু কোনো পিতামাতা চাইলে তার নিজের ছেলে মেয়েকে ভক্ত তৈরি করতে পারবে না। কোনোদিন সম্ভব নয়। জোর করে কিলিয়ে কোনোদিন কাঁঠাল পাকানো যায় না, জোর করে কোনোদিন ভক্ত তৈরি করা যায় না। পূর্বজন্মের স্বীকৃতি থাকলে তবে ভক্ত হওয়া যায়। তা যদি না হতো তাহলে দেশে তো চোরের সংখ্যা কমে যেত, সাধুর সংখ্যা বেড়ে যেত। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। কেন? এতদিন পর্যন্ত সরকার জানতো ছেলেরা চুরি করে খায়, তাই মায়েদেরকে দায়িত্ব দেওয়া হবে। সরকার নতুন একটা প্রকল্প এনেছিল, যে প্রকল্পটার নাম হচ্ছে